হ্যালো বন্ধুরা, এখন আমি জি5-এ আসা খোঁজ পরছাইয়ে কো উস পার বলে ওয়েব সিরিজটা রিভিউ করতে চলেছি। বেসিক্যালি ওয়েব সিরিজটা 1989 সালে আসা ঋষি কাপুর, রাজনৈতিক সহ অভিনীত খোঁজ বলে সিনেমাটা একটা বলা যায় কাইন্ড অফ রিমেক। এবং যেটা ওই সিনেমাটাও একটা হলিউডের সিনেমা, চেস্ট এ কুক শ্যাডো বলে 1957-এ একটা সিনেমা এসেছিল, যার থেকে ইন্সপিরেশন নেওয়া ছিল, অ্যাডাপ্টেশন নেওয়া ছিল। এবং এই গল্পের উপর বেস করে বাংলাতেও একটা সিনেমা হয়ে গেছে, উত্তম কুমার অভিনীত শেষ অঙ্ক বলে সিনেমাটা। তো কেমন হলো এই ওয়েব সিরিজটা? এখানে লিড রোলে আছে হলো শারি ভাসমি এবং অনুপ্রিয়া গোয়েঙ্কা। গল্পটি ছোটো করে বলি, গল্পটি শুরুর দিকে যেটা দেখাচ্ছে যে শারি ভাসমি হঠাৎ করে থানায় গিয়ে জানাচ্ছে যে তার ওয়াইফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ সেভাবে ইনভেস্টিগেট করছে, ইনভেস্টিগেট করতে গিয়ে তার ওয়াইফকে সে নিয়ে এসছে এবং আনার পরে এবার শারি ভাসমি বলছে যে এই তো আমার ওয়াইফ না। তাহলে আলটিমেটলি তার ওয়াইফটা কে? মেয়েটা করছে, মেয়েটা সমস্ত কিছু প্রমাণও করে দিচ্ছে যে সেই তার ওয়াইফ। এদিকে শারি বাষ্প বলছে না, সে তার ওয়াইফ না। তো আলটিমেটলি তার ওয়াইফ কে? তার ওয়াইফের সাথে কী হয়েছে না হয়েছে? শারি বাষ্পি কি মিথ্যা কথা বলছে নাকি এই মেয়েটা মিথ্যা কথা বলছে? এর থেকে বেশি জানতে হলে আপনাকে জি5-এ গিয়ে 7 এপিসোডে এই সিরিজটা দেখতে হবে। ডিউরেশন হলো এই 20 থেকে 25 মিনিট, তো প্রায় 2.5-3 ঘন্টা মতো কাছাকাছি লাগবে এই সিরিজটা দেখতে। দেখুন, কিছু জিনিস আছে যেমন কাজটা আমাদের দেখতে যেটা ভালো লাগছে, যেমন লুক অ্যান্ড ফিল ওয়াইজ সেটাকে দেখতে ভালো লাগছে, মানে যেরকমভাবে অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করা হয়েছে, যে লোকেশনে শ্যুট করা হয়েছে সেগুলো দেখতে ভালো লাগছে। একটা থ্রিলিং ভাইবস কাজটার মধ্যে রেখে দেওয়া হয়েছে, যেটা থরলি মেনটেন করা হয়েছে, যেটার জন্য আমি বলবো ঠিকঠাক একটা ওকে স্ক্রিন প্লেটাও রাখা হয়েছে। শারি ভাসমির পারফরমেন্স আমার এখানে ভালো লাগছিল, তো তাকে তার অভিনয় দেখতে ভালো লাগছিল। অনুপ্রিয়া গোয়েঙ্কাকেও ভালো লাগছিল, তার পারফরমেন্স এখানে ভালো লাগছিল। এবং যেই পুলিশ অফিসারটা এখানে রয়েছে তার পারফরমেন্সও এখানে ঠিকঠাক লেগেছে, তবে তার পারফরমেন্সটা অনেকটা মানে মিমিক্রি করার লাগছিলো। মানে এরকম ধরনের কাজ, এরকম ধরনের পুলিশ অফিসারের কাজ অন্য কাজেও দেখেছি। তবে প্রবলেম হয়ে গেছে কি, এই গল্পটা যে থ্রিলার, যে থ্রিলারের মধ্যে যে থ্রিলিং যে ভাইবসটা বা বলা যায় যে মেন গল্পটা, সেটা যদি লুকিয়ে রাখতে না পারে তখনই হয়ে যাওয়া মুশকিল। এর ওখানে মানুষের এমন কিছু অ্যাক্টিভিটিস, এমন কিছু ক্লু, এমন কিছু ইললজিক্যাল জিনিস করতে থাকে এবং ইনভেস্টিগেশন প্রসেস যেভাবে দেখানো হয়, বেসিক্যালি দেখানোই হয় না, তো সেইগুলো পরিষ্কার বোঝা যায় যে এই কাজটা একটা ভালো কাজ হতে পারেনি। এবং কোনো যদি এরকম এমন কোনো ঘটনা ঘটে থাকে যেটা ক্রাইম রিলেটেড, তো তার পেছনে যে ক্রাইমটা যে করবে তার জন্য তাকে যে প্ল্যানিং করতে হয় বা এমন কিছু ঘটনা, তারপরে তার কী পদক্ষেপ রয়েছে, সেটা যখন মানুষ দেখবে তখন তার মধ্যে অনেকগুলো প্রশ্ন উঠে আসবে যে এই মানুষটা এরকম কেন করলো। লজিকের যদি কথা বলি, এখানে প্রচুর ইললজিক্যাল জিনিস রয়েছে যেগুলো আপনাকে প্রশ্নবোধক চিহ্ন, মানে আপনাকে প্রশ্ন করবেই যে এইটা কেন এরকমভাবে দেখাচ্ছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক থ্রিলার কাজে সবথেকে আর ভালো কাজ হওয়া, মানে সবথেকে ভালো হওয়া উচিত। তারা ওই গল্পটাকে মেনটেন করে রাখে একটা থ্রিলিং ভাইবস থেকে। ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে খুবই অ্যাভারেজ, তো বিলো অ্যাভারেজ এরকম রয়েছে। এবং ভালো ডায়লগ এখানে নেই সেরকম, তো একটা পাওয়ার প্যাক ডায়লগ ডেলিভারি হবে এরকম একটা কনভারসেশন গল্পে, সেটা আমি এখানে মিস করেছি। এবং যে ক্লাইম্যাক্স, এটা আগের থেকে প্রেডিক্টেবল, তাই গল্পটা কোথায় যাচ্ছে সেটা আগের থেকে ধরে রেখেছে। এবং কিছু মানুষের অ্যাক্টিভিটিসের জন্য সেটা আরও বেশি প্রেডিক্টেবল হয়ে যায়, যার জন্য গল্পটা কোথায় গিয়ে যেন সাফার করে। তো রাইটিং লেভেলে গল্পের মধ্যে প্রচুর খামতি রয়েছে। আমার মনে হয় সেটার দিকে নজর দিলে, গল্পটাকে লুকিয়ে রাখতে পারলে আরও বেশি বেটার হতো। আমার কাছে এই কাজটা একটা বিলো অ্যাভারেজ কাজ, ম্যাক্সিমাম আমি 2 স্টার দেবো আউট অফ 5। বলবো যদি দেখার ইচ্ছা হয় দেখতে পারেন, জি5-এ অ্যাভেলেবেল আছে, বাকিটা আপনাদের ব্যাপার। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ খোঁজ পরছাইয়ে কো উস পার বলে ওয়েব সিরিজটা রিভিউ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।